কক্সবাজার সমুদ্র সৈকতের হিমচুড়ি পয়েন্টে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় নিখোঁজ রয়েছে এখনো 2 পর্যটক। মূলত আজকে সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে সৈকতের হিমচুড়ি পয়েন্টে। মূলত 5 বন্ধু সৈকতে গোসলে নেমেছিল। একসময় ঢেউ দৌড়ে তারা 5 জনে ভেসে যাচ্ছিল, তবে স্থানীয়দের সহযোগিতায় 2 জন কোনোভাবে উঠতে পারলে 3 জন ভেসে যায়। কিন্তু একটু পর স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে সৈকতের বালিয়াড়ির এক পাশ থেকে, যেখানে যার নাম ছিল, যিনি নিহত হয়েছেন KM হাসানুর রহমান সাবাব, এবং তিনি মিরপুর ঢাকারই বাসিন্দা। এবং যে 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, আরিত্র হাসান, পিতা আমিনুল ইসলাম, তার বাড়ি বগুড়া সদরে, এবং আরেকজন যে নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ, তার পিতার নাম রফিকুল ইসলাম, তিনি বগুড়ারই বাসিন্দা। মূলত তারা 5 বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছিল গত 2 দিন আগে, এবং আজকে সকালে তারা 5 জন কক্সবাজার সমুদ্র সৈকতে যে হিমচুড়ি পয়েন্টে রয়েছে, সেই হিমচুড়ি পয়েন্টে গোসলের নামার এক পর্যায়ে তারা পানিতে ভেসে যাচ্ছিল। একসময় 2 জন কোনোভাবে পাড়ে উঠতে পারলে 3 জন নিখোঁজ হয়। ওই সময় 3 জনের মধ্যে একজনকে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। ওখান থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় আরো 2 জন পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। অর্থাৎ 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমরা যেটি জেনেছি তারা মূলত 2 দিন আগে কক্সবাজার এসেছিলেন। এই যে হিমছড়ি পয়েন্টে, যেখানে পর্যটকের আনাগোনা একটু কম থাকে এবং সে কারণে সেখানে সিএসএফ লাইফগার্ড কর্মীদের উপস্থিতি নেই। অর্থাৎ সেখানে সিএসএফ লাইফগার্ড কর্মীদের পর্যবেক্ষণ না থাকে, তারা নির্দেশনা না মেনে পর্যটকেরা বারবার সমুদ্রে গিয়ে গোসলে নামার চেষ্টা করছিলেন, এবং যেটি ধারণা করা হচ্ছে যে গুপ্তকালের ফাঁদে পড়ে তারা সমুদ্রে ভেসে গিয়েছিল। এই যে বর্ষাকালীন মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকতে বিশেষজ্ঞরা যেটি বলছেন, প্রায় 4 থেকে 5টি গুপ্তকাল সৃষ্টি হয়েছে, যে গুপ্তকালের ফাঁদে পড়ে নিয়মিত মানুষ ভেসে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি গত কয়েকদিন আগেও আমরা দেখেছি স্থানীয় এবং পর্যটকরা সমুদ্র সৈকতে ভেসে গিয়ে অনেকে নিখোঁজ হয়েছেন, অনেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মূলত এই সময়ে, বর্ষাকালীন সময়ে যে গুপ্তকাল সৃষ্টি হয়েছে, সেখানে সে গুপ্তকালের ফাঁদে পড়ে মূলত সাগরে ভেসে যাচ্ছেন মানুষ। সাগর এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি বিচ পয়েন্ট রয়েছে, যেখানে পর্যটকের সবচেয়ে বেশি আগমন থাকে, সেসব জায়গায় সিএসএফ লাইফগার্ড কর্মীরা বারবার বারণ করছেন পর্যটকদের যাতে করে সমুদ্র স্নানে দূর সমুদ্রে গিয়ে না নামে। এবং হিমছড়ি পয়েন্টে আমরা দেখেছি বিগত সময়েও এমন ঘটনা ঘটেছে, সাগরে নিখোঁজ হওয়ার ঘটনা, একই সাথে যে নিখোঁজ হয়ে পরবর্তীতে মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঠিক একইভাবে আজকে সকালে এমনই ঘটনা যে 5 বন্ধু সৈকতে হিমচড়ি পয়েন্টে গোসলে নামে। তারা মূলত কক্সবাজারে এসেছিলেন বেড়াতে। যিনি মারা গেছেন লাবিব, তার বাড়ি মিরপুরে, এবং নিখোঁজ 2 জনের বাড়ি বগুড়ায়। তারা এবং একই সাথে আরো 2 জন ছিল, তারা কোনোভাবে বেঁচে পাড়ে ফিরতে পেরেছিল। তবে এই 2 জন নিখোঁজ এবং একজন নিহত। এই 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। 5 বন্ধু যারা কক্সবাজারে এসেছেন বেড়াতে, তারা 5 জনে কিন্তু সৈকতে সমুদ্র স্নানে নেমেছিল। এক পর্যায়ে গুপ্তকালের ফাঁদে পড়ে তারা ভেসে যাচ্ছিল। ও সময় 2 জন কোনোভাবে পাড়ে ফিরতে পারে এবং 3 জন নিখোঁজ ছিল। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায়, মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে, যিনি মিরপুরের বাসিন্দা, যারা এসেছিলেন মূলত সমুদ্র স্নানে নামার জন্য, সেই লাবিব, তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকি 2 জন এখনো নিখোঁজ রয়েছে, তাদের খোঁজাখুঁজির জন্য বেশ কাজ চলছে। এখানে সিএসএফ লাইফগার্ড কর্মীরা এখান থেকে কাজ করছেন, আবার ওখানে স্থানীয়রা বেশ খোঁজাখুঁজি করছেন।
স্থানীয়রা খোঁজাখুঁজি করছেন যাতে করে এই যে নিখোঁজ দুজনকে খুঁজে পাওয়া যায়। এবং বাকি যে দুজন বন্ধু ছিল যারা পাড়ে ফিরেছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা সকালে এসেছিল সমুদ্র স্নানে নামার জন্য এবং সমুদ্র স্নানে নেমেছে। এক পর্যায়ে তারা 5 জনে কিন্তু বিপদের সম্মুখীন হয়, অর্থাৎ ঢেউয়ের তোড়ে 5 জন ভেসে যাচ্ছিল। ওই সময় দুজন কোনোভাবে বেঁচে ফিরতে পেরেছে এবং 3 জন কিন্তু নিখোঁজ হয়েছিল। নিখোঁজের একটু পর আহ লাবিব যিনি নিহত হয়েছেন তাকে স্থানীয়রা খুঁজে পায় এবং তাকে ওখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। এই যে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে, বারবার বারণ করছে সিএসএফ লাইফগার্ড কর্মীরা যাতে করে দূর সমুদ্রে না নামে। অনেক পর্যটক মানছেন, অনেকে মানছেন না। তবে হিমছড়ি পয়েন্টে সিএসএফ লাইফগার্ড কর্মীদের জনবল সংকট থাকার কারণে ওখানে সিএসএফ লাইফগার্ড কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয়নি, যার কারণে ওখানে কোনো ধরনের নির্দেশনা মানার কোনো নিয়ম নেই এবং সেখানে পর্যটকরা যে যার মতো গোসল করছেন, সমুদ্র স্নানে নামছেন, বিপদসীমা অতিক্রম করে তারা সেখানে গোসলে নামছেন। তারা সেখানে পতাকা, যে লাল পতাকা টাঙানো হয় না, অর্থাৎ সংকেত দেওয়া হয় না সেখানে, যার কারণে পর্যটকরা অনেকটা সেটি বুঝতে পারে না। এমনকি এই মুহূর্তে যে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতুল পয়েন্ট, এই 3 পয়েন্টও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, যেহেতু এখানেও গুপ্তকাল সৃষ্টি হয়েছে। যে সে গুপ্তকালের ফাঁদে পড়ে মূলত মানুষ নিখোঁজ হচ্ছেন। এটি কক্সবাজারে বেড়াতে এসে 5 বন্ধু সমুদ্র স্নানে নেমে পানির স্রোতে ভেসে যাচ্ছিল। ওই সময় এখনো পর্যন্ত একজন মৃত্যু নিশ্চিত হওয়া গিয়েছে এবং 2 জন নিখোঁজ। এই যে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন এই কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে নেমে প্রাণ হারাচ্ছেন, এটি কোনোভাবে থামানো যাচ্ছে না, যেহেতু এটি সচেতনতার অভাবের কারণে মূলত এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। আমরা সিএসএফ লাইফগার্ড কর্মীদের সাথে কথা বলছিলাম, আর তারা যেমনটি জানিয়েছেন এর সময় সাগর খুব উত্তাল থাকে। একই সাথে যে গুপ্তকাল সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র স্নানে নামা খুব বেশি বিপজ্জনক, সেহেতু পর্যটকদের বারংবার বারণ করছেন যাতে করে তারা পর্যটকরা সতর্ক অবস্থানে থেকে সমুদ্র স্নানে নামে। তবে অনেকে মানছেন, অনেকে মানছেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী তারা মূলত কক্সবাজারে এসেছিলেন, যে বিনোদনের কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছিলেন ছুটি কাটানোর জন্য। 5 বন্ধু এসেছিলেন, তবে তাদের আশায় 3 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত তার পরিবারের স্বজনরা, অর্থাৎ নিখোঁজ এবং নিহতের পরিবারের স্বজনরা এখনো পর্যন্ত কক্সবাজারে আসার খবর এখনো পায়নি। তবে 2 বন্ধুর সাথে কথা হয়েছে, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা মূলত গোসলে নেমেছিল সকালের দিকে। ওই সময় পানিতে 5 জনে কিন্তু বিপদের সম্মুখীন হয় এবং একসময় গিয়ে 3 জন নিখোঁজ ছিল এবং 2 জন পাড়ে ফিরতে পারে। ঘটনাটি আজ সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে, যেটি সৈকতের হিমছড়ি পয়েন্ট রয়েছে, সেই হিমছড়ি পয়েন্টে গোসলে নামে 5 বন্ধু। সে 5 বন্ধু গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিল। ওই সময় 3 জন নিখোঁজ হয়, 2 জন পাড়ে ফিরতে পারে এবং নিখোঁজের একটু পর একজনকে স্থানীয়রা উদ্ধার করে, যার নাম KM হাসানুর রহমান সাতমান রহমান সাবাব এবং সে ঢাকার মিরপুরের বাসিন্দা এবং তার পিতার নাম KM আনিসুর রহমান ক্যান। এবং বাকি 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পার হচ্ছে, এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। সে 2 জনের পরিচয় যেটি জানাবো, বগুড়া সদরে এবং আর বাকি 2 জন, তারা 5 জনে কিন্তু বন্ধু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা কক্সবাজার এসেছিলেন বেড়াতে এবং বেড়াতে এসে গত 2 দিন আগে বেড়াতে এসেছিলেন এবং আজকে সৈকতে এসেছিলেন, হিমছড়ি পয়েন্টে গিয়েছিলেন সেখানে গোসলে নামার জন্য।
এই মুহূর্তে এই জায়গায় লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে সাগরের সমুদ্র স্নানে নামা বিপজ্জনক এমন অনেক সংকেত দেওয়া আছে। সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্টে এই পতাকা গুলো, লাল পতাকা গুলো নির্দেশ দেয় এই জায়গায় গুপ্তকাল বা বিপজ্জনক সমুদ্র স্নানে নামার যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, সেহেতু এখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে এই পতাকার বাউন্ডারির ভেতরে সিএসএফ লাইফগার্ড কর্মীরা যে চোখ রাখছেন এবং এখানে বারবার নির্দেশনা দিচ্ছেন পর্যটকদের, যাতে করে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। তবে অনেক পর্যটককে মানছেন, অনেকে মানছেন না। আমরা একদম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবে এই মুহূর্তে সাগর কেমন উত্তাল সেই বিষয়টি। আচ্ছা, এই মুহূর্তে সাগরে কি অবস্থা? সাগরে নামা কতটুকু বিপজ্জনক? ধন্যবাদ। সাগর অবস্থা খুবই খারাপ, খুবই উত্তাল রয়েছে। দেখা যাচ্ছে বড় হচ্ছে, পায়ের টানটা একটু বেশি। সামনে ঝুঁকিপূর্ণ গর্ত রয়েছে, যে গর্তের মধ্যে যারা সাঁতার যারা তাদের পড়ে গেলে আর উঠতে পারবে না। তো আমরা চাচ্ছি যারা পর্যটক কক্সবাজারে ঘুরতে আসতেছে তাদেরকে নিষিদ্ধ করতেছি যেন পানিতে না নামার জন্য, আর খুবই ঝুঁকিপূর্ণ পানিতে নামার নামবে। যারা পানিতে নামবে তাদের সাথে আমরা কমিউনিকেশন করতেছি, যারা হাঁটু পানি যে বাইরে যে গর্তগুলি আছে ওগুলোতে না যাওয়ার জন্য, যেখানটায় মগা হাঁটু পানিতে মগা নিরাপদ থাকার জন্য বলা হচ্ছে। অনেকেই থাকতেছে আর অনেকেও সুগন্ধার দিকে চলে যাচ্ছে, কারণ ওদিকে বেশি পর্যটক দেখা যাচ্ছে, ওদিকে পর্যটক পানিতে নেমে গেছে, ওই কারণে ওদিকে চলে যাচ্ছে। আমরা নিষিদ্ধ করতেছি কেউ যেন পানিতে নামানো। আমরা যেটা শুনছি যে হিমছড়িতে আজকে একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে একজন মারা গেছে আর দুজন নিখোঁজ হয়েছে। ওখানে কি লাইফ গার্ড কর্মীরা ডিউটি করে? ধন্যবাদ। আমরা লাইফ গার্ড আছি 27 জন, 10-12 জন আমরা ভলান্টিয়ার আছে। আমরা মূলত কাজ করি 3টা বিচে, লাবণী, সুগন্ধা, কলাতলি বিচে। এই 3টা বিচ আমরা কভার দিয়ে থাকি। বিভিন্ন যেগুলো স্পট আছে ওখানটা কোনো লাইফ গার্ড নেই, তাই পর্যটক নামে, কিন্তু ওনাদেরকে দেখার মতন লাইফ গার্ড নেই। এখন সাগরের কি অবস্থা? সাগর খুবই উত্তাল রয়েছে। আপনার এক ঘন্টা ধরতে গেলে একটা ভয়ানক অবস্থা আছে। না, টোটালি না, কারণ আমরা লাল ফ্ল্যাগ চলতেছে অনেকদিন ধরে, হচ্ছে প্রায় ঈদের পর থেকে আমরা লাল ফ্ল্যাগটি দিয়েছি, কারণ সমুদ্রের অবস্থা ভালো না, তাই আমরা লাল ফ্ল্যাগটা দিয়েছি, কারণ পর্যটক যারা গোসল করতে আসে তাদের সাবধানে থাকার জন্য। কথা বলছিলাম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছেন এই মুহূর্তে সাগর উত্তাল রয়েছে এবং এই মাস জুড়ে, অর্থাৎ জুলাই মাস জুড়ে সাগর উত্তাল থাকবে, যেহেতু বর্ষাকালীন মৌসুম। এবং একই সাথে এই সময়ে সাগরে যে গুপ্তকাল সৃষ্টি হয়েছে, একই সাথে যে সাগর উত্তাল থাকায় এই মুহূর্তে সমুদ্র স্নানে নামা খুব বেশি বিপজ্জনক। তাতে পর্যটকরা যে কোনো মুহূর্তে যে অপ্রীতিকর দুর্ঘটনার শিকার হতে পারে, সেহেতু পর্যটকদের বারবার বারণ করছেন যাতে করে সমুদ্রে না নামে। অনেক পর্যটক কথা শুনছেন, অনেকে শুনছেন না, এমনটি দাবি করছেন তিনি। একই সাথে যে সুগন্ধা পয়েন্টে পর্যটকদের বাড়তি চাপ রয়েছে, সেহেতু সিএসএফ লাইফগার্ড কর্মীরা তারা চোখ রাখছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে হিমছড়িতে যে ঘটনা ঘটেছে সেখানে সিএসএফ লাইফগার্ড কর্মীর উপস্থিতি ছিল না, এবং তাদের জনবল সংকটের কারণে ওখানে সিএসএফ লাইফগার্ড কর্মীর উপস্থিতি না থাকার কারণে ওখানে যারা পর্যটক যায় তারা নিজেদের মতোই সমুদ্র স্নানে নামে, যাতে করে ওখানে আমরা বেশ বিগত সময়েও হিমছড়িতে সমুদ্রে বেশি গিয়ে মৃত্যুর ঘটনা খবর আমরা শুনেছি। এই 3 মাস মূলত যে বর্ষাকালীন মৌসুম হওয়ায় এই সময়ে সাগরে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনা আমরা বিগত সময়ে শুনেছি এবং এখনো শুনছি। এবং গত 10 বছরে যে সাগরে ডুবে মৃত্যু প্রায় 81 জন মানুষ মৃত্যুবরণ করেছেন, এমনটি একটি আমরা তথ্য পেয়েছি। একই সাথে যে সিএসএফ লাইফগার্ড কর্মীর জনবল সংকটের কারণে অনেক জায়গায় মূলত তাদের উপস্থিতি থাকে না। এবং যে আজকে হিমছড়ি পয়েন্টে 5 জন বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ এর ডিপার্টমেন্টের যে বন্ধু, তারা 5 জন কক্সবাজারে এসেছিলেন বেড়াতে গত 2 দিন আগে, এবং আজকে কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে শুনশান নীরব হওয়া, সেখানে গিয়ে সমুদ্র স্নানে নেমেছিল এবং 5 জনই কিন্তু গুপ্তকালের ফাঁদে পড়ে বেঁচে যাচ্ছিল। একসময় তার মধ্যে 2 জন কোনোভাবে বেঁচে ফিরতে পারলে আর 3 জন নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয়রা একজনকে ভাসমান অবস্থা দেখতে পায়, মুমূর্ষু অবস্থা দেখতে পায়, সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকি 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজাখুঁজির কাজ চলছে।